আমদানি রপ্তানি আরও সহজ করতে ব্যবসায়ীদের পরামর্শে দেশের সকল বন্দর এবং বিমানবন্দর ২৪ ঘন্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধান নিয়েও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, দেশে দীর্ঘদিন ফ্যাসিবাদ থাকায় এখন রাষ্ট্র ব্যবস্থায় অনেক কাঠামো পরিবর্তন করতে হচ্ছে। এজন্য ব্যবসায়ীদের পরামর্শ ও সহযোগিতা চাওয়া হয়েছে। অন্যদিকে বৈঠক শেষে ব্যবসায়ীদের পক্ষে এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, দেশের জ্বালানি পরিস্থিতি, রপ্তানি এবং ইকোনমিক জোনগুলোতে কি কি অসুবিধা রয়েছে এসব বিষয়ে তাদের সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বিগত বৈঠকের ২০টি এজেন্ডার মধ্যে ৮ থেকে ৯টির বিষয় এরই মধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে দেশের এই শীর্ষ ব্যবসায়ী বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে সরকারের উদ্যোগে তারা সন্তুষ্ট। আলাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা গত মিটিংয়ে যা বলছি এটার ফলো আপ হিসাবে ৮টা ৯টা, গতবারের বোধহয় ২০টা আইটেম ছিল, এর মধ্যে থেকে ৮ থেকে 9টা আইটেম ইতিমধ্যে সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে আর বাকিগুলোর সম্বন্ধে কাজ করছে। এখন এটার ফলো আপ সহ কী কী ত্বরান্বিত হইলো, কী কী হবে না, এই যে সমস্ত বিষয়গুলো নিয়ে সরকারের এখন খুব তড়িৎ কাজ করতে হবে, বিশেষ করে জ্বালানি, বিদ্যুৎ, তারপরে আছে আনুষঙ্গিক অন্যান্য সমস্যা। বর্তমান এই দেশের মিডল ইস্টের এই যে প্রাইস হাইকের পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেগুলো ব্যবসায়ীদের সাথে, এবং এক্সপোর্ট কিভাবে করতে হবে, $100 বিলিয়ন, এখন 54 to 101 ট্রিলিয়ন ডলার, এটা নিয়েও ধাপে ধাপে কি করতে হবে, সমস্ত ইকোনমিক জোনগুলো সহ বিভিন্ন নানা সবগুলো নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা। আমরা অত্যন্ত সন্তুষ্ট, সরকার চেষ্টা করতেছে, আমরাও বিনিয়োগ করছি। এই অসুবিধাগুলো কেটে গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে, কারণ এফএসআরইউ আসতে নেক্সটটা সময় লাগতেছে 1 থেকে 1.5 বছর। দীর্ঘ রাষ্ট্র ব্যবস্থায় অনেক ধরনের সমস্যা রয়েছে। আমাদের ট্রেড, ইন্ডাস্ট্রি এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে। গত 5 মাস ধরে আমাদের নির্বাচনী ইশতেহারের আলোকে নির্বাচিত বিএনপি সরকার সেগুলো অনেকটাই কাটিয়ে ওঠার চেষ্টা করছে, যার কারণে প্রাইভেট সেক্টর থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে এবং ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।